আগের দিন রাত্রিরে দেখো আমি আলপনা দিয়ে নিচ্ছি, কারণ গোপাল এখন ঘুমাচ্ছে। এই টাইমে আমি আলপনাটা দিয়ে নিচ্ছি, কারণ পরের দিন সকালবেলা পুজো করব, গোপালকে সামলাবো না আলপনা দেব। ওই জন্য করে রাত্রিবেলা দিয়ে আলপনাটা দিয়ে খানিকটা কাজ এগিয়ে রাখছি। তো তোমরা দেখো তো আলপনাটা কেমন হয়েছে। এমনি তাড়াহুড়ো করে করে নিচ্ছি, কারণ রান্নাও করেছি এখনও, যদিও আমরা খাইনি। গোপাল ঘুমাচ্ছে তাই ভাবলাম এই কাজটা আগে করে নিই, ততক্ষণে শুকিয়ে যাবে। কারণ এর উপরে তো আবার বিছানা করে আমার বর তো শোয় নিচে। তো ওই জন্য করে হচ্ছে কি যে ওই রাত্রিবেলা আলপনাটা দিয়ে রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো গতকাল হচ্ছে লক্ষ্মী পুজো ছিল, তো ওটা সন্ধ্যাবেলা থেকে লেগেছিল বলে আমরা সন্ধ্যাবেলায় করতে পারিনি। আজকে সকালবেলা দিয়ে সমস্ত ঘরের কাজ সেরে আর এই এখন হচ্ছে পুজোর জোগাড় করছি। তো আর যেহেতু আমার ছোট জায়গায়, আর ওই জন্য করে এই যে ছোট্ট এইটাদের মধ্যে হচ্ছে কি যে খই মুরগি আজ যে সমস্ত মা লক্ষ্মীর যে সমস্ত পুজোতে যেগুলো লাগে সেগুলো সব দিয়ে আর ঠাকুরের কাছে তুলে দিচ্ছি। ঠাকুরটাকেও পরিষ্কার করেছি, এখনো মালা দেওয়া হয়নি, তারা মালা দিয়ে দিই। ঠাকুরকে সবকিছু আমার বর জোগাড় করে এনে দিয়েছে। এই করতে করতে সকাল থেকে কটা বাজলো বলো তো, 10:30 বাজে। তার উপর না এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য হচ্ছে কি যে বারবার জামা কাপড় মেলতে আর তুলতে বেশি সময় চলে গেল। দাঁড়াও ঠাকুরের সিঁদুরটা নিয়ে আসি। ধানের শীষ এনেছে, ছোট্ট এইটুকুনি আমার ঠাকুরা ধানের শীষ এনেছে, কত বড় বড়। যদিও দুদিনও যাবে না জানো, একটা ইঁদুর আছে, তো সে এসে সব খেয়ে চলে যাবে, তো দিতে হয় তাই দিয়েছিলাম আজকে। বাঁধবো দুব্বর অবস্থা খুবই খারাপ। বৃষ্টি যে হারে বৃষ্টি হচ্ছে, দুব্ব মানুষ কোথায় পাবে, সব জলের তলায় তলিয়ে গেছে দুব্ব। পাঁচটা দুব্ব পেয়েছি। এখানে আছে। ইঁদুরের জ্বালায় কোনো কিছু একটুখানি রাখা যাচ্ছে না।
এইটুকুনি জায়গার মধ্যে কি রাখবো আর কি রাখবো না ভেবে পাচ্ছি। থালায় যদি দিই না থালা করে, তাহলে থালায় আরো বড় হয়ে যাবে। ওই জন্য করে সব অল্প অল্প করে একটু একটু করে দিচ্ছি। তারপরে সবাইকে যখন প্রসাদ দেবো তখন এখান থেকে নিয়ে নিয়ে দিয়ে দেবো। কেউ নারকেলটা ভেঙে দেবে না? ফল আমি না বাইরে থেকে ধুয়ে এনেছি প্যাকেট দিয়ে। আমাদের এখানে কালকে বললাম না বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, একবারে প্যাকেটে করে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। জলটা কিসে ফেলবে? গ্লাস নিয়ে আসো, গ্লাসে করে রেখে দাও, জল আর কিসে করবে। কলাগুলো দেখতে এরকম নরম, কিন্তু কলাগুলো তো দেখছি ভালোই ইয়ে আছে, শক্ত আছে ভিতরে। জল কি শুকিয়ে গেছে নাকি? ভালো। ওই অর্ধেক মালা কুড়াবো, অর্ধেক মালা এমনি তুলে দাও, একটু তুলে দাও, এ দিয়ে তুলে দাও না, কি গো? মেথি রাখলো। আজকে আমার গোপালা সকাল সকাল স্নান করে নিয়েছে, জানো? গোপালা যে সকাল সকাল স্নান হয়ে গেছে, আজকে সবার সকাল সকাল স্নান হয়ে গেছে।
গোপাল কি করছো? গোপাল মোবাইলের ওখানে এ করতে গেছে, ঠাকুরের পাঁচালি চালিয়েছি। ছেড়ে দে। আমার সমস্ত ভাই বোনেদের কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর দেখো আমার ছোট্ট সিংহাসন আর ছোট্ট ঠাকুর সুন্দর হয়ে পুজোও হয়ে গেল। তো ঠাকুরমশাই এবারে ডেকে পারিনি, নিজেই ঘরে পুজো করে নিয়েছি। হচ্ছে আমি পুজো করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আমার বড় ছেলে এত বিরক্ত করছে না কি বলবো, খিদে করে। যেদিন একটু পুজো করতে যাব বা পুজো দিতে যাব বা বাড়িতে কোনো পুজো টুজো হবে সেদিন আমার বড় ছেলের বেশি খিদে পেয়ে যায়। আর গোপাল, ওই দেখো গোপাল এখন বিছানা ঝাড় দিচ্ছি। তো ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছি, রান্নাটা হচ্ছে হোক। তো এবারে আমি প্রসাদ দেবো সবাইকে। ওলে বাবলে, ওলে ওলে ওলে। দুট্টুর গাছ এটা, একদম দুট্টুর গাছ। সবাই আসুক, আসলে হচ্ছে সবার বাড়িতে বাড়িতে একটু প্রসাদ দিয়ে দেবো। এত জল না, ভালো লাগছে না যেন। বাইরে জল, যদিও বেশি জল নেই, ওই তাও জল জমেছে, ফ্যাপ করছে, পা পাতলে সমানে। বিরক্তি লাগে জলের মধ্যে, কোথাও যেতে আসতে বিরক্তি ভেসে যায় খুব। তো চলো, রান্না যে খিচুড়ি হচ্ছে জানো, নিরামিষ তো কি করবো, কালকের পনির খেয়েছি, আজকে ওই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। ডাল চাল দিয়ে একটু সবজি দিয়ে একসাথেই খিচুড়ি করে নেবো। আমার আলাদা সবজি আলাদা খিচুড়ি করতে অনেক টাইম চলে যাবে, আর এদের এমনিতেও খিদে পেয়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এদিকে চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, মুগ ডাল, মটর ডাল আর গোবিন্দভোগ চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপি, আলু, কুমড়ো আর একটুখানি না থোড় দিয়েছিল আমাদের বাড়িওয়ালা কাকু, তো ওই থোড় একটুখানি দিয়েছি। আমার থোড় খেতে খুব ভালো লাগে, তো যদিও কেউ খাবে না আমার জন্য একটুখানি অল্প করে দিয়েছি। আর সবজি দোকানের তো একদম আগুন লেগে গেছে সবজি বাজারে, তা যাই হোক খেতে তো হবে। ওই অল্প সবজি এনেছিল, তাই দিয়েই খিচুড়িটা বসিয়ে দিয়েছি। গ্যাস ট্যাসগুলো সব মেজেছি সকালবেলায়, ঝিকটিকগুলো সব। দেখো লালু এসে দাঁড়িয়ে রয়েছে, ওর খাবার দিয়েছি, খেয়েছে, তাও এসে দাঁড়িয়ে রয়েছে। ও যে আজকে কী খাবে জানি না, খিচুড়ি আর তার উপর হচ্ছে নিরামিষ। ও যে কী খাবে, বিস্কুট দিয়েছিলাম, খেয়ে যে চুপচাপ রয়েছে। লালু কী খাবি আজকের? আমাদের ঘরে কেন তুই এত বদমাইশি করিস গোপাল ঠাকুর? গোপাল ঠাকুর কি খাবে, খাও ওখান থেকে নিয়ে। আর কি নেবে বাবা? হ্যাঁ নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। হ্যাঁ ব্যাস, যাও। ওরকম রাখে না সোনা। শ্যামাম্মা, এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি। আর খিচুড়িটা আজ পাতলা পাতলা হয়েছে, গোপালের জন্য তুললাম না তাড়াহুড়ো করে, ওই জন্য করে। আর বেগুনিও তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি, মাঝখান থেকে একটা করে চেলা দিয়ে আর পাতলা পাতলা করে নিয়েছি চট করে। গোপালকে খাওয়াতে গেলাম, চিনি তো বাবু খেলো না, তার জন্যই তাড়াহুড়ো করে রান্না করলাম। একটুখানি কিছু রান্না করলে মনে ভালো হতো। আর এই ডালটা না, এই মুগ ডালটা হচ্ছে আমাদের দেশের মুগ ডাল, ওই জন্য করেই মনে হয় এতটা দানা দানা হয়ে রয়েছে না কি, তাই কি জানি, কিন্তু টেস্ট হয়েছে খেতে। তো দেখলাম কি গো, ওই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর সেইভাবে হচ্ছে কোনো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ গোপালকে খাওয়ানোর ছিল, তারপরে হচ্ছে গোপালকে একটু ঘুম পাড়ানোর ছিল। এই করতে করতে তারপরে ঘরে যে পুজো টুজো দেওয়ার পরে না, যে ঘর ধরে একটু নোংরা হয়েছিল, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে আর তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়নি। আর তার উপর না বিকেলবেলা হচ্ছে আমার ননদরা এসেছিলো, ননদের বর, আমার একটা দেওর, মানে এক পিসি শাশুড়ির ছেলে, বৌমা, তাদের বাচ্চা, ননদের বাচ্চা, এতগুলো এসছে। এবার এদের মাঝখানে তোমাদের সাথে কি করে কথা বলবো বলো, তুমি ছেড়ে দে। এই দেখো গোপাল আমার কাছে বসে আছে, দেখছো? এই দেখো গোপাল ঠাকুর বসে বসে মোবাইল দেখছে। আর গোপাল এত দুষ্টুমি করছে, যদিও গোপাল ওর পিসি বাড়িতে ছিল, ওই জন্য করে হচ্ছে আমি সন্ধ্যেবেলায় রান্নাবান্না করতে পেরেছি। তো ওরা খাওয়া দাওয়া করে এই সবে বেরিয়ে গেল, তাই এখন তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। ওর বাবা গেছে ওদেরকে ছাড়তে, এই যে বাবুর বাবা করছে, বাবুর বাবা গাড়ি আনতে গেছে। দেখো না মুখটা, দেখো না। তো
ওই আজকে যেহেতু নিরামিষ, তো ওবেলা খিচুড়ি করেছিলাম, এবেলা আবার কি করবো নিরামিষ, তো ওই জন্য করেছি কি যে চানা ঘুগনি করে দিয়েছিলাম আর লুচি করে দিয়েছিলাম, চা করে দিয়েছিলাম, সিঙ্গারা এনে দিয়েছিলাম। এইসব করতে করতে আর তোমাদের সাথে আর সেইভাবে করা হয়নি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন প্রায় ঘড়িতে কটা বাজে বলো তো, 9টা বাজতে যাবে, কি খুব একটা বাজেনি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টাটা সবাইকে।